إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى. وأيضا قال الله تعالى والليل إذا يغشاها والنهار إذا جلاها. عن نفيع بن حارث الثقفي رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله أي الناس خير؟ قال من طال عمره وحسن عمله. قال أي الناس شر؟ قال من طال عمره وساء عمله. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে, যার অশেষ দয়ায় আমরা আবারও একটি সপ্তাহ পরে জুমার সালাত আদায় করার জন্য এবং তার সাথে কিছু দ্বীনের কথা শোনার জন্য জুমার মসজিদে আসতে পেরেছি। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি তার উম্মতকে সময় কিভাবে কাজে লাগাবে তা শিখিয়ে দিয়ে গেছেন এবং নিজের জীবনে তিনি তা বাস্তবায়ন করে গেছেন। আমরা ইতিপূর্বে সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। আমরা ইতিপূর্বে বলেছিলাম সময়টি হচ্ছে আমাদের জীবন, এটি হচ্ছে আমাদের জীবন। যে সময়টুকু চলে যাচ্ছে সেই সময়টুকু আর ফিরে আসবে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে তুমি হচ্ছে একটা সময়, তোমার জীবনটা হচ্ছে একটা সময়, কিছু একটা দিনের সমন্বয়ে তোমার এই জীবনটা তৈরি হয়েছে। যখনই একটা দিন চলে যাচ্ছে, ফাইযা যাহাবা ইয়াউমুন যাহাবা আনকা বা'দুহু, যখন একটা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে তখন তোমার একটা অংশ
সেখান থেকে চলে যাচ্ছে। একটা দিন যখনই আমরা অতিবাহিত করছি, সেটা আমার মধ্য থেকে বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু আমরা এটা খেয়াল করি না। আমরা এটাকে এত গভীরভাবে কখনো ভেবে দেখি না। আমরা হয়তো বা এটাকে মাঠের ফসলের মতোই মনে করি। এখন এরই হলো, 1 বছর পর আবার হবে, আর 1 বছর পর আবার হবে, নির্দিষ্ট সময় পর আবার ওই সময়টা ফিরে আসবে, আবার ধান হবে। কিন্তু মানুষের জীবনটা, আমাদের জীবনটা যেটা চলে যাচ্ছে, এই সময়টা আর ফিরে আসার নয়। আমরা বোঝার চেষ্টা করি না, বুঝতেও পারি না, বোঝার চেষ্টাও করি না। এই জন্য বলা হয় আল আইয়ামু সালাসাতুন, সময় হচ্ছে, দিনগুলো হচ্ছে 3টি। একটি হচ্ছে আল আমস, গতকালকে, ফাকাদ মাযা বিমা ফিহি, গতকালকের মধ্যে যেটা ছিল, যা ঘটার সবকিছু সংগঠিত হয়ে গতকাল বিদায় নিয়েছে। গতকালকে যা যা হওয়ার ছিল সবকিছু সংগঠিত হয়ে গতকাল বিদায় নিয়েছে, সেটাকে আপনি আর ফিরে পাবেন না, যতই চেষ্টা করেন না কেন, এটাকে আর ফেরত পাবেন না। আরেকটি হচ্ছে গদান, আগামীকাল, লাআল্লাকা তুদরিকুহু, হয়তো আপনি পেতে পারেন, আপনি পাবেন এই গ্যারান্টি নেই, হয়তোবা পেতে পারেন। যদি আল্লাহ রহম করে আপনাকে যদি জীবিত যদি রাখেন, আপনার হায়াত যদি থাকে, তাহলে আগামীকাল পেতে পারেন। আর আরেকটি হচ্ছে আজকের দিন, ইন্নামা ইয়াউমুন হুয়া ইয়াউমুকা, আরেকটি হচ্ছে আজকের দিন, ফাজতাহিদ ফীহি। সুতরাং গতকাল যেটা চলে গেছে সেটা তো চলে গেছে, সেটাকে তুমি আর ফিরে পাবে না। আগামীকাল যেটা আছে এটা তুমি পেতেও পারো, নাও পেতে পারো, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। তোমার দিনটা শুধুমাত্র আজকের, এটাই হচ্ছে তোমার দিন। ফাজতাহিদ ফীহি, সুতরাং তুমি যা করার আজকেই করার চেষ্টা করো, যে কাজগুলো করার, যে ভালো আমলগুলো করার, এগুলো আজকেই করার চেষ্টা করো তুমি। আগামীকালকে তো তুমি যে পাবে, আগামীকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুতরাং কালকের অপেক্ষা না করে আপনি আজকে যা পারবেন আজকেই করুন। আমাদের মধ্যে অনেক আছে যারা শুধুমাত্র জুমার সালাত আদায় করে, বাকি সালাত আদায় করে না। যদি জিজ্ঞেস করা যায় তাহলে সে বলে, ভাই করব, ইনশাআল্লাহ করব। অনেকে হয়তো মনে করে আছেন যে আর তো 1.5 মাস 2 মাস মতো আছে, রমজান মাস আছে, এই আগামী রমজানেই কি করব, নামাজ ধরে নিব। এই গ্যারান্টিটা আমাকে আপনাকে কে দিল যে আমি আগামী রমজান পর্যন্ত বাঁচব? আগামী রমজান পাবেন আপনি, এই নিশ্চয়তা আপনি কোথায় পেলেন? এই জন্য তো আমি মাঝে মধ্যে বলে থাকি যে আপনার কি আজরাইলের সাথে চুক্তি করা আছে যে আগামী রমজানের আগে আসবে না? কোনো চুক্তি নেই। সুতরাং কিসের অপেক্ষা? আমরা অনেকে 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু এখনো প্যান্টটা টাকানোর নিচে আছে, এখনো যুবক বয়স, তাই যে দেখলে কেমন দেখে, মানুষে কি বলবে। এই জন্য দাড়ি রাখা ওয়াজিব। আমাদের অনেকে মনে করে যে সুন্নাত, সুন্নাত না, এটা দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব, এবং এটা হচ্ছে গুনাহে জারিয়া। যতদিন একটা ব্যক্তি দাড়ি চাষতেই থাকবে, ততদিন তার গুনাহে জারিয়া, কাবিরা গুনাহ, সাগীরাও না, কাবিরা গুনাহ। আপনাকে বললে হয়তো বলবেন, এখনো 40-45 বছর বয়স হয়েছে, দাড়ি তো বাকি ভালো নেই, 2-4টা পাতা ধরেছি, আর তুই আর কয়টা মাস যা, কয়টা বছর যাবো, আগামী বছরে হজ করার পরে, হজ করে একবারে দাঁড়িয়েছে। আপনি যুবক মানুষ, আপনি বলছেন আমি যদি এই বয়সে যদি দাড়ি ছাড়ি তো আমার বন্ধুরা কি বলবে? সব একটাও নাই। এমনকি এরা তো বলবে, এমনকি আশেপাশের যেসব মহিলা থাকে, আপনার খালা, ফুফু বা পাড়া প্রতির যেগুলো থাকে,
এগুলো আপনাকে মস্করা করবে। কিন্তু আমরা কি এটার হয়ে পিছপা হয়ে থাকবো? আমরা কি পিছনে সরে যাব? কার জন্য সরবো? কিসের অপেক্ষা করছেন আপনি? কতদিন বাঁচবেন এই গ্যারান্টি আমাকে আপনাকে কে দিত? আমরা সময়ের গুরুত্ব বুঝতে পারছি না, সময়ের গুরুত্ব বুঝতে পারছি না। হযরত নুফাইল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাস খায়র, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে, সবচেয়ে ভালো ব্যক্তি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সেই, যেই ব্যক্তির বয়স দীর্ঘ হলো এবং আমল সুন্দর হলো। বয়স পেল 70 বছর, 80 বছর, 90 বছর, 60, 65, বয়স পেল লম্বা, দীর্ঘ বয়স পেয়েছে, তার সাথে সাথে তার আমলগুলো সুন্দর হয়েছে, যে নেক আমল করতে পেরেছে, এই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। এরপর সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসি শার, সবচেয়ে মন্দ ব্যক্তিকে, খারাপ ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যেই ব্যক্তির বয়স দীর্ঘ হলো, বয়স লম্বা পেল, কিন্তু তার আমলগুলো খারাপ হলো। সারা জীবন আপনাকে বলেই চলে গেল যে আপনি কখন নামাজ পড়বেন, নামাজ পড়েন, নামাজ পড়েন, এই ধরবো ধরবো ধরবো, এই ধরছি, এই ধরলাম বলে দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, আপনার থুতনির নিচের চামড়া ঝুলে নিচে নেমে গেল, কিন্তু ধরবো পড়বো আপনার গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রকার ব্যক্তিকেই বলেছেন যে এরা এরাই হচ্ছে সবচেয়ে খারাপ ব্যক্তি, সবচেয়ে মন্দ, কপাল পোড়া। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলছেন, লা তাসআল মাতা তামুতু ওয়ালা আইনা তামুত। উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা বলছেন যে তুমি এটা জিজ্ঞেস করো না যে তুমি কখন মারা যাবে, ওয়ালা আইনা তামুত, তুমি কোথায় মারা যাবে, এটা কোনো প্রয়োজনই নেই, এটা একেবারে ভিন্ন বিষয়, এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। তার কারণ তুমি যতদিন বেঁচে আছো, তোমার বয়সটা যতই দীর্ঘ হোক না কেন, তুমি একটা দিন বেঁচে আছো, তুমি একদিন বেঁচে আছো, বরং এর চাইতেও কম। কেন? আল্লাহ 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 পাক বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কাফেররা যখন কিয়ামতের দিন উত্থিত হবে, তখন তারা কি মনে করবে? লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তারা দুনিয়াতে শুধুমাত্র একটা সকাল অথবা একটা সন্ধ্যা ছিল। যার বয়স 80, 90, 100, এরাও বলবে, এরাই বলবে, কাফেরেরা বলবে, আপনি 90 বছর বেঁচে গেছেন, আপনি এই দুনিয়ার অনেক ইতিহাসের সাক্ষী ছিলেন, কিন্তু আপনি কিয়ামতের দিন বলবেন, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, আমি দুনিয়াতে একটা সকাল অথবা একটা সন্ধ্যা ছিলাম, এটা বলবেন। আল্লাহর কথা এটা। সুতরাং তুমি কোথায় মারা যাবে, কবে মারা যাবে, এটা মুখ্য বিষয় নয়। উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, বরঞ্চ তোমার মনে এই চিন্তাটা সর্বদা ঘুরপাক খাওয়া দরকার, তোমার মনে সর্বদা এই চিন্তা রাখা দরকার, এবং এর এর এই প্রশ্নের যে জবাব, এই জবাব তোমাকে প্রস্তুত করে রাখা দরকার। সেটা হলো কি, তুমি কোন অবস্থায় মারা যাবে, তুমি কোন অবস্থায় মারা যাবে, বেনামাজি অবস্থায়, চুরি করা অবস্থায়, সুদখোর অবস্থায়, ঘুষখোর অবস্থায়, মদখোর অবস্থায়, কোন অবস্থায় মারা যাবে? না, তুমি মুত্তাকি অবস্থায় মারা যাবে, পরহেজগার বান্দা হিসেবে মারা যাবে। তোমার মনে এই চিন্তা থাকা দরকার।
তুমি কোথায় মারা যাবে, কখন মারা যাবে এটা না। আপনি চিন্তা করবেন আল্লাহ জানি, হঠাৎ কোথাও হয়তো দেখলেন কোন ফ্যাক্টরি পড়ে গেল, আপনার মনে মনে হয়তো চিন্তা যে আল্লাহ আমাদেরও কিন্তু এভাবে লিখেছে কিনা। শুনলেন যে কোথায় ট্রলার ডুবে মানুষ মারা গেছে, লাশের কোনো খোঁজ নেই, আপনি হয়তো ভাববেন যে আল্লাহ কি জানি আমার মরণটাও না জানি কিভাবে লিখেছে, আমারও লাশ কেউ খুঁজে পাবে কিনা। কেউ প্লেন ক্র্যাশ করে মারা গেল, আপনি ওটা ভাবছেন যে কোথায় মারা গেল, কোথায় পড়ে যাব, কোথায় কি করব, কিভাবেই করবো না। এই চিন্তার কোনো প্রয়োজনই নেই, বরঞ্চ আপনি সর্বদা এই চিন্তা করবেন যে আমি কোন অবস্থায় মারা যাচ্ছি, এটাই হচ্ছে আসল বিষয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা শয়তান আমাদের এই চিন্তা করতে দেয় না, বরঞ্চ খুব বেশি, বেশিরভাগ আমরা তো এটা বলে ভুলেই যাই, খুব বেশি যদি হয় তাহলে কিভাবে মারা যাবে। কারো কারো মনে হয়তো বা কখনো আসে যে আমি কখন মারা যাবো, যখন একটু বয়স বেশি হয় তখন মনে হয় যে, বা তার সমবয়সী কেউ যদি চলে যায় বা তার চাইতে বয়সে ছোট যদি কেউ চলে যায়, তখন এটা হয়তো বা তার মনে অনেক সময়ের জন্য এটা এই চিন্তার উদ্রেক হয় যে আমিও হয়তো বা কখন চলে যাবো, আমার ছোটগুলোই চলে গেল। কিন্তু এই চিন্তার মানুষ খুবই কমই পাওয়া যাবে যে ব্যক্তি চিন্তা করে যে আমি কোন অবস্থায় দুনিয়া থেকে যাই। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ। আমরা বলছিলাম সময় সম্পর্কে। আমরা যদি নবীদের জীবন, যদি সাহাবীদের জীবন, সালফে সালেহীনদের জীবনে যদি আমরা যদি আমরা তাদের জীবনগুলো, আমরা জীবনীগুলো পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো তারা এই সময়ের গুরুত্ব দিতেন কিভাবে। কোনো একটা সময়কে তারা উপকার নয় এমন কোনো কাজে ব্যয় করতেন না, হোক সেটা দুনিয়াবি অথবা পরকালে। কোনো যেন উপকার যেন থাকে, ক্ষতি হয় এরকম কোনো কাজের ক্ষেত্রে তারা সময়ের ব্যয় করতেন না। এবং এই সময়ের এতই গুরুত্ব যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এই সময়ের কসম করেছেন। আর আল্লাহ পাক যেটার কসম করবেন, বুঝতে হবে সেটার গুরুত্ব আছে আলাদা, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সূরা ফাজরের একেবারে শুরুতে তিনি বলেছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আবার আরেক আয়াতে বলছেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা। তিনি রাতের কসম করেছেন, তিনি দিনের কসম করেছেন। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এগুলো সবগুলো আল্লাহ তাআলার কসম। সুতরাং সময়কে আমাদের অবহেলায় পার করে দেওয়া মোটেই ঠিক হবে না। আমাদের উচিত হবে নিজের হিসাবটা নিজে রাখা। নিজের হিসাবটা নিজে রাখা কেমন? ধরুন আপনি কারো কর্মচারী, কারো আন্ডারে চাকরি করেন, আপনার কাছে বিভিন্ন হিসাব নিকাশ থাকে। আপনি জানেন যে আপনাকে 1 মাস পর পর নির্দিষ্ট দিনে আপনার হিসাব দিতে হয়। আপনি যখন হিসাব দিবেন তখন তার আগে কি করবেন? কি করি আমরা? যে আমি যে হিসাবটা যে শো করব, দেখাবো, তার আগে আমাকে নিজে দেখতে হবে না? নিজে দেখতে হবে যে ঠিক আছে কিনা, হিসাবে মিলছে কিনা। আগে নিজের হিসাবটা দেখবেন, দেখার পরে যখন দেখবেন না হিসাবে ঠিক আছে, তখন সেটা আপনি শো করেন, দেখান। হ্যাঁ,
এই আমার হিসাব। ঠিক এমনই ভাবে আমাদেরও নিজের হিসাবটা আগেই করা উচিত, আগেই করা দরকার, এবং তার সাথে সাথে সময়ের গুরুত্ব দেওয়া দরকার। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলছেন সালফে সালেহিন কিভাবে সময়ের গুরুত্ব দিতেন, তারা সময়কে ব্যয় করতেন কিভাবে। তিনি বলছেন, আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলার কাছে আসলাম। তারা উভয়ই হচ্ছেন একেবারে প্রখ্যাত আলেম দ্বীন, ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম, শিক্ষক এবং ছাত্র। ইবনুল কাইয়িম বলছেন, আমি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলার কাছে আসলাম। আসার পরে তাকে দেখলাম তিনি ফজর সালাত পড়ে তিনি সেখানেই বসে আছেন। সেখানেই বসে তিনি দোয়া জিকির আজকার করতে করতে একেবারে প্রায় দিনের অর্ধেক চলে গেল, প্রায় দিনের অর্ধেক চলে গেল, তিনি অপেক্ষা করতেই আছেন। এ সময়ে যখন ইবনে তাইমিয়ার যখন ওখানে বসে থাকা যখন শেষ হলো, এ সময় তিনি ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা থেকে ফিরলেন। ফিরে তিনি বলছেন যে হাযিহি গাদওয়াতি, এটা হচ্ছে আমার সকালের খাবার, সকালের নাস্তা। আমি ফজর সালাত পড়ে মসজিদে বসে দোয়া জিকির আজকার করব, এটা হচ্ছে আমার সকালের খাবার। লাউ লাম আতাগাদ্দা নাকাসাত কুওয়াতি, তিনি বলছেন যে আমি যদি আমার সকালের খাবার গ্রহণ না করি তাহলে আমি দুর্বল হয়ে যাব, আমি দুর্বল হয়ে যাব। আমরা মনে হয় এখনো বুঝতে পারিনি তিনি কেন দুর্বল হয়ে বলেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা বলছেন যে আমি যে মসজিদে বসে একেবারে দিনের অর্ধেক পর্যন্ত দোয়া জিকির আজকার করলাম, এটা হচ্ছে আমার সকালের খাবার। আমি যদি সকালের খাবারটা গ্রহণ না করি তাহলে আমার শক্তি কমে যায়, আমি দুর্বল হয়ে পড়ি। এটাই ছিল তার সকালের খাবার। তারা সময়ের গুরুত্ব দিতেন কিভাবে, সময়কে কিভাবে কাজে লাগাতেন। শুধু তাই নয়, ফুদাইল ইবনে ইয়াদ তিনি এক ব্যক্তিকে প্রশ্ন করছেন, কাম উমরুকা, তোমার বয়স কত? সেই ব্যক্তি বলল, সিত্তুনা সানাতান, আমার বয়স 60 বছর, আমার বয়স 60 বছর। তার এই কথা শুনে ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলছেন, ফাআনতা মুনযু 60 সানাতান তুসিরু ইলা রাব্বিকা, তোমার বয়স যেহেতু 60 বছর, তুমি এখন থেকে 60 বছর আগে থেকে তুমি তোমার প্রভুর দিকে অগ্রসর হচ্ছ। মানে তোমার প্রতিপালকের কাছে পৌঁছার যে রাস্তা, এই রাস্তার 60 বছর তুমি অতিবাহিত করেছো। তুসিকু আন তাসিলা, হতে পারে তুমি কে করে পৌঁছলে তোমার প্রতিপালকের কাছে। পৌঁছলে মানে আল্লাহর সাথে সরাসরি দেখা হয়ে যাবে না, মানে তুমি তোমার মৃত্যুর দরবারে পৌঁছে গেছো, তো এই তোমার প্রতিপালকের সাথে দেখা হলো বলে। এই ব্যক্তি শুনে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহু তাআলা তাকে বললেন, মান আরিফা আন্নাহু আব্দুল লিল্লাহ, যেই ব্যক্তি জানতে পারলো যে সে আল্লাহ তাআলার বান্দা, ওয়া আন্নাহু ইলাইহি রাজিউন, আর সে আল্লাহ তাআলার কাছেই ফিরে যাবে, যে ব্যক্তি এটা জানলো, ফাল ইয়ালাম, সে যেন জেনে রাখে, আন্নাহু মাওকুফুন ওয়া মাসউলুন, সে আল্লাহর সামনে দাঁড়াবে এবং সে জিজ্ঞাসিত হবে, তাকে প্রশ্ন করা হবে। ফাল ইউইদ জাওয়াব লিস সাওয়াব, সে যেন প্রশ্নের উত্তর ঠিক করে নেয়, সে যেন প্রশ্নের উত্তর ঠিক করে নেয়। কোন এসেছে সেই ব্যক্তি এটা শোনার পর কাঁদতে লাগলো। এরপর সেই ব্যক্তি বলল, মাল হিলাতু, এখন উপায় কি, কি করা যায়?
কৌশল কি? ফাযাইল ইবনে ইয়াহিয়া রাহিমাহুল্লাহ তাআলা তাকে বললেন, ইয়াসিরাতুন, একেবারে সহজ, এটা কঠিন কিছু নয়। কিভাবে? তুহসিন ফীমা বাকিয়া, তোমার আর জীবনের যেটুকু বাকি আছে, তুমি আর যতদিন জীবিত আছো, তুমি এই দিনগুলোতে নেক আমল করো, সুন্দর। ইউগফারু লাকা মা মাদা বিমা মাদা, তাহলে তোমার যা অতিবাহিত হয়ে গেছে এগুলোর জন্য আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। তোমার জীবনের বাকি যে সময়টুকু আছে, তুমি যদি এই সময়টুকুতে নেক আমল করতে পারো, তাহলে তুমি যেই দিনগুলো অতিবাহিত করেছো, যে 60 বছর পার করেছো, আল্লাহ তাআলা তোমার এগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, যেই ব্যক্তি তওবা করলো অতঃপর সে নেক আমল করলো, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে। এই ব্যক্তি তওবা করতে পারবে, করবে, সেই ব্যক্তির বিগত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। কত বড় নিয়ামত আল্লাহ! তাকে বললেন যে তুমি কি করবে, তোমার বাকি জীবনটাকে তুমি সুন্দর আমল করবে, তাহলে তোমার পূর্ববর্তী গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এরপর তাকে বললেন, আর তুমি যদি বাকি দিনগুলোতে খারাপ আমল করো, বদ আমল করো, পাপ কাজ করো, ফাইন আসাতা ফীমা বাকিয়া, বাকি দিনগুলোতে তুমি যদি পাপ কাজ করো, উখিজতা মা বাকিয়া ওয়া মা মাতা, তাহলে তোমার জীবনে যে বাকি দিনগুলো আছে এগুলোর জন্য, এবং যেগুলো তুমি পিছনে রেখে এসেছো এগুলোর জন্য তোমাকে পাকড়াও করা, এগুলোর জন্য তোমাকে ধরবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সময়ের গুরুত্ব দিতে জানি না। সময় কি জিনিস আমরা উপলব্ধি করতে পারছি না। প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা সময় যে আমাদের জীবন থেকে যে সময় চলে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। আমাদের জীবন থেকে যতটা দিন, যতটা বছর চলে যাচ্ছে, আমরা ততটা আল্লাহ তাআলার কাছে চলে যাচ্ছি, ততটা মৃত্যুর নিকটবর্তী হচ্ছি, এই কল্পনাটাও আমরা একবার করি না। বাংলায় মনে হয় এরকম একটা সম্ভবত একটা গান আছে, সবাই বলে বয়স বাড়ে রে, আমি বলি কমে রে, আমি বলি কমে, এরকম মনে হয় একটা কি যেন গান আছে। বলে সবাই বলে বয়স বাড়ে, কিন্তু আমি বলি কমে, আসলেই কমে। আমরা একটু যদি গভীর ভাবে খেয়াল করি, তাহলে বুঝতে পারবো যে আসলেই কমে। কিভাবে? জীবনটাকে একটা মোমবাতির মতো মনে করবেন। মোমবাতিতে আগুন জ্বালিয়ে রেখে দেন, আগুন জ্বালিয়ে পরে মোমবাতিটাকে ছেড়ে দেন, দেখবেন এক সময় যখন মোমবাতি শেষ, আগুন নিভে যাবে। আমার আপনার জীবনটা ঠিক এরকম, ঠিক এরকম। একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠিয়ে দিয়েছেন, যখনই সময় শেষ আল্লাহ তাআলা আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবেন। আমরা কিসের অপেক্ষা করছি? আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি যে খাদ্য দিয়েছি সেগুলো থেকে তোমরা খরচ করো। তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বে আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তির কাছে যখন মৃত্যু চলে আসবে, ওই ব্যক্তি বলবে যে যদি আল্লাহ তাআলা আমাকে একটু যদি সময় দিতেন, তাহলে আমি অবশ্যই সাদকা করতাম এবং নেক মানুষের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ পাকের বলছেন, যখন কোন মানুষের সময় চলে আসবে, তখন বিন্দু মাত্র সময় পিছনে সরানো হবে না। মনে করবেন 1 মিনিট সময় দিবে আপনাকে, জি না, 1 মিনিটের জন্য সময় আল্লাহ তাআলা এদিক ওদিক করবেন না। যে বয়স আপনাকে আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন, ঠিক ওই বয়সেই আপনাকে দুনিয়া থেকে তুলে নেবেন। কিন্তু এটাই হলো আমাদের জন্য পরীক্ষা, যে আল্লাহ তাআলা কাকে কখন তুলে নেবেন এই ইলম কাউকে দেননি। এমনকি কোন নবীকেও কোন মানুষের হায়াত সম্পর্কে দেননি, তিনি কাউকে জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
যিনি মৃত্যুকে, যখন আগে আল্লাহ পাক তাদের মৃত্যুর কথা বলেছেন, পরে জীবনের কথা বলেছেন, যিনি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে, সুন্দর আমল করতে পারে। এটাই তো হচ্ছে পরীক্ষা, এটাই তো পরীক্ষা। এখানে কোনো সাজেশনের দরকার নেই, কোনো সাজেশনের দরকার নেই। সিলেবাস একেবারে উন্মুক্ত, প্রশ্ন উন্মুক্ত। এরপরেও আমাদের প্রস্তুতি নেই। আমরা পরীক্ষার জন্য কত ধরনের বই কিনি, কোনটা থেকে বেশি কমন পড়ে, কোন গাইডটা ভালো, কার মান কিরকম, কত কি আমরা কিনি যারা পরীক্ষায় ভালো করতে পারি। অথচ আপনার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সিলেবাস একেবারে উন্মুক্ত, প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। দুঃখের বিষয়, এক্ষেত্রে আমরা অপারগতার পরিচয়, আমাদের প্রস্তুতির কিছুই নেই। আমরা সর্বদা দুনিয়া নিয়েই ব্যস্ত আছি। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকালই হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী, যার কোনো ক্ষয় নেই। এরপরও কি আমরা পরকালকে গুরুত্ব দেব না? এরপরও কি আমরা সময়ের গুরুত্ব দেব না? আমরা কিসের জন্য অপেক্ষা করছি? এখনো নামাজ যারা পড়ছি না, 5 ওয়াক্ত সালাত আদায় যারা করছে না, তার জন্য অপেক্ষা করছি। কতদিন আপনার জীবন আছে এটা কি আপনি জানেন? কেউ কি জানে? কারোর সাথে কি আপনার চুক্তি আছে? তাই মৃত্যুর পূর্বে জীবনটাকে গনিমত মনে করো, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মৃত্যুর পূর্বে জীবনটাকে কাজে লাগান। এই জীবনটাকে আল্লাহর নিয়ামত মনে করুন, তাহলে আপনার জীবনকে কাজে লাগানো সম্ভব, নচেত সম্ভব নয়। এবং এটা অনুধাবন করুন, আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা দুনিয়া আদররা বিআখিরাত, যেই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সেই ব্যক্তি তার পরকালকে নষ্ট করলো। পরকালকে নষ্ট করার মানে, আপনি যখন দুনিয়াকে কাজে যখন জড়িয়ে পড়বেন, দুনিয়াকে যখন ভালোবাসবেন, তখন আপনার দ্বারা পরকালের কাজ করা সম্ভব হবে না। আপনি দুনিয়াকে পরকালকে নষ্ট করে দেবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন না, আপনি অন্যান্য ভালো কাজ করতে পারবেন না, নেকির কাজে অংশগ্রহণ করতে পারবেন না, আপনি পরকালকে ধ্বংস করে দেবেন। ওয়ামান আহাব্বাল আখিরাতা আদাররা বিদুনিয়াহু, যেই ব্যক্তি পরকালকে ভালোবাসবে সেই ব্যক্তি তার দুনিয়াকে ধ্বংস করবে। দুনিয়াকে ধ্বংস করার মানে, আপনি বুঝতে পারছেন, আমি এখানে যত বেশি সময় দেব আমার ইনকাম তত বেশি হবে। কিন্তু না, আপনি দেখছেন যে না, আমার সালাতের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, সুতরাং কে আসলো না আসলে এটা দেখার বিষয় নেই, আমি সোজা মসজিদে যাব। এভাবেই তো আমরা নষ্ট করছি আমাদের পরকালকে। আমরা পরকালের উপর দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, সুতরাং যেটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল জিনিসের প্রতি তোমরা যেটা স্থায়ী জিনিস, এটাকে প্রাধান্য দাও, এটাকে প্রাধান্য দাও। আমাদের সামনে থেকে কত মানুষ দিনের দিন চলে যাচ্ছে, এরপরে আমাদের হুঁশ হয় না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের সময়কে ঠিক মতো কাজে লাগাতে পারি।